الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله والحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعده فقد قال الله تعالى في الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
محمد وعلى آل سيدنا مولانا উড়ে জারি বাংলার হাওয়া উড়ে জারি মাদিনায় এই মাহফিলের সালাম দিও হাবিবের পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া পরে রবে আমরা একদিন থাকিব না সবাই আমাকে ভুলে যাবে নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার দয়া করে তোরাইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম দয়া করে তোরাইয়েন হাসরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা কবর হাসর ফুল সারাতে আপনি কেহ নাই কবর হাসর ফুল সারাতে আপনি কেহ নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী দয়া করে বুকে দিয়েন ঠাই
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক কেরনিয়া ময়দানের 29তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আজকের এই নূরানি ইমানি রুহানি মাহফিলে আল্লাহ পাক আমাকে সহ আপনাদেরকে আসার আসবার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। তার শুকরিয়া তার সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম সেই রাসূলুল্লাহর উপর যিনি আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী রহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন রাহাতাল আশিকিন সিরাজাম মুনিরিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নূরুল হিদায়াহ আখিরি নবী যিনি নবীদের নবী নবী আহমদ মুস্তফা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে আজকের ঐতিহাসিক কেরনিয়ার ময়দান থেকে আল্লাহ রসুলের কদমে লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি। সকলে আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুসল্লিনে কেরাম, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষা অনুরাগী, এত্র এলাকার প্রবীণ আলেম, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা শাহ মোহাম্মদ জামাল উদ্দিন মাদ্দাজিল্লাহু আলী আজকের এই নূরানি ইমানি মাহফিলে প্রধান মেহমান হিসেবে আসন গ্রহণ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিলে কোরআন আলহাজ হযরত মাওলানা খাজা আরিফুর রহমান তাহিরি মাদ্দাজিল্লাহু আলী, খতিব, কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়াও দেশ বরণ্য উলামায়ে কেরামগণ তাশরিফ আনিবেন। আমার স্টেজের ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম, সামনে বসান মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র বন্ধুরা, ঘরে বসে শুনছেন আমার অত্যন্ত পর্দানিশীল সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আম্বিয়া 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষেপে কিছু কথা বলে আমি আমার আলোচনার ইতি টানব। সূরা আম্বিয়া 108 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনো আমার রসুল, যে রসুলের আজকের এই আগমনের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল। আমার রসুল এমন রসুল, আমি অনেক 1 লক্ষ
24,000 নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। কোন কোন নবী নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট একটা এরিয়ার জন্য, নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট জাতির জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। কোন নবীকে কোন কওমের জন্য, নির্দিষ্ট একটা এলাকার জন্য, নির্দিষ্ট একটা এরিয়ার জন্য, কাউকে একটা রাষ্ট্রের জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছেন। কেবলমাত্র শুধুমাত্র আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, যে নবীর আগমনে, যে রাসূলুল্লাহর মিলাদুন নবীর আজকের এই মাহফিল, সেই রাসূলের পরিচয় আল্লাহ পাক কোরআনে প্রমাণ দিচ্ছেন। ও পৃথিবীর মানুষ, আমার নবী কোনো এলাকার জন্য না, আমার নবী নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য না, আমার নবী হচ্ছে কুল কায়নাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষ, আমার নবী শুধু পৃথিবীর জন্য না, পৃথিবীকে বলা হয় আরবিতে আলম, আলমের বহুবচন হচ্ছে আলামিন। ওগো আল্লাহ, তোমার বন্ধু কতটুক এরিয়ার রহমত। আল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যত জায়গার, যতটুকু এরিয়ার, আমি আল্লাহ রব, আমার বন্ধু ততটুকু জায়গার জন্য রহমত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মুফাসসিরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গার রব বলে, কুল কায়নাত শুধু এই পৃথিবী নয়, 7 আসমান নয়, 7 জমিন নয়, খোদার খোদাইত্ব থেকে শুরু করে, আরশে আজিম থেকে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন যত এরিয়ার, যত এলাকার, যত কায়নাতের, যত আলমের, যত মাখলুকের, যত সৃষ্টি জগতের সব কিছু রব যেরকম আমার আল্লাহ, আমার রাসূলও ঠিক ততটুক জায়গার এই পৃথিবীর কুল কায়নাতের রহমত। তিনি হচ্ছে রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর খুদাইত্ব, আল্লাহর রুবুবিয়ত যেমন আছে কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরেও থাকবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন রহমত, অন্য নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, কিন্তু আপনি রাসূল এমন ভাবে রহমত, আপনি হায়াতে থাকলেও রহমত, আপনি ইন্তেকালের পরেও রহমত, কিয়ামত পর্যন্ত আপনার এই রহমত জারি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বেলায় বলেছেন রব্বিল আলামিন, সমস্ত পৃথিবীর দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলেছেন সকলের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে, আমি রমজান মাসে মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনের এত পাওয়ার, হুদাল লিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষ চাইলে এই কোরআন থেকে হেদায়েত নিতে পারে। পারে কি পারে না? কোরআন কি শুধু মুসলমানের জন্য? জানেননি, কোরআন সকলের জন্য। হিন্দু বলেন, চাকমা বলেন, ইহুদি বলেন,
খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, আল্লাহ বলে গোটা পৃথিবীর মানুষ যদি কোরআন থেকে হেদায়েত নিতে চায়, কোরআন তাদেরকে হেদায়েত দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শুধু মুসলমানের জন্য না, তারা কোরআন রিচার্জ করে না বিদায় তারা হেদায়েত পায় না। এখনো যদি কোনো মানুষ কোরআন উন্মুক্ত, পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ কোরআন রিসার্চ করতে পারে এবং সে কোরআন পড়ে, কোরআন তাকে হেদায়েত দিতে পারে। প্রতিনিয়ত প্রত্যেক দিন কোরআনের সংস্পর্শে এসে হাজারো বেঈমান ঈমান পাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য কিয়ামত পর্যন্ত কোরআন উন্মুক্ত, হুদাল্লিন নাস, সমস্ত মানুষ কোরআন থেকে হেদায়েত নিতে পারে। কিন্তু মানুষ কোরআন পড়ে না বিদায় ঈমান খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে কুল কায়নাতের জন্য হেদায়েতের মাখরাজ করেছেন। আল্লাহ বলে, ইন্না আউওয়ালা বাইতিন মুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। আল্লাহ বলে বাইতুল্লাহর তো পাওয়ার, খানায়ে কাবার তো পাওয়ার। পৃথিবীর মানুষ যদি হেদায়েত চায়, বাইতুল্লাহ তাদেরকে হেদায়েত দিতে পারবে। ওগো আল্লাহ, তারপরেও 700 কোটি মানুষের মধ্যে 250 কোটি মুসলমান, বাকি তারা কেন বিধর্মী রয়ে গেল? বলে আজকেও যদি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান তাদের দেবদেবীর পূজা বাদ দিয়ে বাইতুল্লাহর ইবাদত করে, বাইতুল্লাহর মালিকের ইবাদত করে, এই বাইতুল্লাহর মধ্যে এত স্পিরিট আছে, এত নূর আছে, বাইতুল্লাহ তাদেরকে হেদায়েত দিবে। আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা গেল? 1 নাম্বার, আল্লাহ পৃথিবীর সকলের জন্য রব। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, প্রাণী, সমস্ত কুল কায়নাতের সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব, রববিয়তের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। 2 নাম্বার, কোরআন শুধু মুসলমানের জন্য না, কুল কায়নাতের সমস্ত মুসলমান, নাস্তিকের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনকে উন্মুক্ত রেখেছেন। 3 নাম্বার হচ্ছে বাইতুল্লাহ, গোটা পৃথিবীর মানুষ বাইতুল্লাহ থেকে হেদায়েত নিবে। এবার আসেন সর্বশেষ, আল্লাহ বলে আমার রাসূল গোটা পৃথিবীর জন্য, আমার নবীজি শুধু ইমানদারের জন্য না, আমার নবীকে আল্লাহ পাক বলেছেন রহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানলে শুধু মুসলমানরা উপকৃত হবে তা নয়, যদি কোনো অন্য ধর্মের মানুষও আপনাকে ফলো করে, আপনাকে স্টাডি করে, তারা ইহকালেও সফল হবে, পরকালেও সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআন যেরকম বিশ্ববাসীর জন্য, আমার নবীও সকলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু কেরনিয়াবাসীর নয়, আপনি হচ্ছেন ইন্নী রাসূলুল্লাহি, আপনি আল্লাহর পক্ষ থেকে এমন রাসূল ইলাইকুম জামিআ, কুল কায়নাতের সমস্ত মানুষের জন্য। আপনি রাসূল হেদায়েতের জন্য, আপনি রাসূল রহমতের জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। মনে করেন না, অনেক ভাইরা মনে করে রাসূল শুধু আমাদের, রাসূল বুঝি সুন্নিদের, রাসূল মনে হয় যারা মিলাদুন নবী করে তাদের, রাসূল মনে হয় আজকে যারা মাহফিল করব তাদের। এমন মনে করে কিনা? এমন ভাবে কথা বলে যে লাগে যে রাসূলকে আমাদেরকে ধাক্কায় দিয়ে দিব। যে বলে না যে নূরের নবী যেটা সেটা আপনার, হায়াতুন নবী যেটা সেটা আমাদের। আসলে কি বিষয়টা এমন? রাসূল সবার, রাসূল সবার। যদি রাসূলকে কেউ সুন্নিদেরকে দিয়ে দিতে চায়, তার মতো কপাল পোড়ার কেহ। রাসূলকে দিয়ে দিলে
ইমান থাকে। সেজন্য রাসূল সকলের, শুধু সুন্নিদের নয়, সেজন্য রাসূল সকলের, তুমি যদি রাসূলকে মানার মতো না মেনে ইমান কবুল করতে না পারো, রাসূলকে মানার মতো না মানতে পারো, এটা তোমার বদনসিব, এটা তোমার বদনসিব। রাসূল কিন্তু শুধু সুন্নিদের নয়, রাসূল সমস্ত মুসলমানের। সেজন্য সুন্নিদের রাসূল মনে করে তুমি রাসূলকে বদিল্লা বলে ঈমান হারা হবা, রাসূলকে ইস্তাব বলে তুমি বেঈমান হবা, রাসূলকে তুমি কামলা বলে তোমার ঈমান নষ্ট করলে রাসূলের কোনো যায় আসে না। ঠিক না বেটি? কোন মানুষ যদি সচ্চাই শানের সালাতের সাথে বিয়াদবি করে বেঈমান হয়ে যায়, এতে আল্লাহর রাসূলের শান শওকত যাররা পরিমাণ কমবে না, কমবে না। কারণ আল্লাহ রাসূল, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শান এবং শওকতকে, আপনার জিকিরকে আমি বুলন্দিত করে দিয়েছি। আপনি কি জানেন আপনার জিকিরকে আমি আল্লাহ কিভাবে বুলন্দিত করে দিয়েছি? আল্লাহ রাসূল বলে আল্লাহ আলাম। এবার আল্লাহ বলেন আই আযান, আই ইকামত, আই কালমা। ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর কোন মুনাফিক আপনার বিরুদ্ধে গেল, কোন নাস্তিক আস্তিক আপনার চরিত্র নিয়ে টানাটানি করল, পৃথিবীর কোন আল্লাহ জাল্লা বাদাইমা আপনার চরিত্র নিয়ে কথা বলবে, এতে আপনার মনে কোনো কষ্ট নিবেন না। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ 1500 বছর আগে ঘোষণা করে দিয়েছি ওয়া রাফা'না লাকা যিকরাকে। জুরে জুরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। বলে ইয়া রাসূলুল্লাহ, কালমার মধ্যে দেখেন, আজানের মধ্যে রাসূল আছে না নাই? ইকামতে আছে না নাই? কালমাতে আছে না নাই? আছে। কোন ব্যক্তি মিলাদ পড়বে না পড়বে আমার রাসূল সেটার মুখাপেক্ষী না। আমার রাসূল বলে আল্লাহ পাক প্রত্যেক দিন সকালবেলা 70,000 ফেরেশতা, যাদের গুনাহ নাই, বেগুনাহ মাসুম, ওই নূরের ফেরেশতারা প্রত্যেক দিন সকালবেলা 70,000 আমার রাসূলুল্লাহর কদমে সালাতু সালাম দেয়। তার আবার যখন সন্ধ্যাবেলায় আবারও 70,000 আসে, ওই 70,000 ফেরেশতারা আমার রাসূলুল্লাহর কদমে সালাতু সালাম দেয়। আল্লাহর নবী বলে এই যে 70,000 একবার সালাতু সালাম মিলাদু কিয়াম করে চলে যায়, কিয়ামতের আগে তারা আর দ্বিতীয়বার চান্স পাবে না। কোন মুনাফিক, কোন ওয়াহাবি, লামাযহাবি আমার রাসূলের মিলাদ পড়ে নাই, এতে আমার রাসূলের শান মান যাররা পরিমাণ কমবে না, কমবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেটে? যদি আমার রাসূলের দুরূদ পড়ো, তুমি লাভবান, তুমি খোদার 10টা রহমত পাবা, তোমার গুনাহ মাফ হবে, তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।